একটা ব্রিজের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। মেয়েটাকে দেখতেই আমি তার চশমাটা খুলে আমি আমার কানে লাগিয়ে নিলাম। তারপর মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। তারপর মেয়েটাকে আমি তার ঠোঁটে কিস করলাম। দুবার কিস করাতেই সে লজ্জা পেয়ে গেল। তারপর আমি পেছন থেকে ঘুরতেই আমার পেছনে লাত মেরে আমাকে ফেলে দিল। তারপর আমার সামনে এসে আমার মুখটা তুলে দেখে লজ্জা পেয়ে গেল। তারপর আমাকে তুলে আমার সবকিছু ঝেড়ে দিল, নোংরাগুলো ঝেড়ে দিয়ে পর আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে চলে গেলাম। আমি রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে আসছিলাম, দেখি হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরা দেখতে মেয়েটাকে ডাকলাম। মেয়েটাকে বললাম, তুমি আমার মতো এক পায়ে এক পা রাখো। তারপর মেয়েটা আবার ঘুরে গেল। আমার পায়ে পা রেখে আমি মেয়েটাকে পেছন থেকে ধাক্কা মারলাম। তারপর মেয়েটা আমাকে এমন চড় মারলো আমার মাথা পর্যন্ত ঘুরে গেল। তারপর মেয়েটা আমাকে বলল, আমার গায়ে টাচ করার ফল। রাস্তার মধ্যে দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল, আমি দুটো মেয়েকে পেছন থেকে থাবড়িয়ে দিলাম। তারপর দুটো মেয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। একটা মেয়ে আমাকে গলা ধরে মাটিতে ফেলে দিল। তারপর দুটো মেয়ে মিলে আমাকে পায়ে ধরে টানতে টানতে নিয়ে এলো। তারপর আমাকে সিঁড়ি দিয়ে নিচে টানতে টানতে নিচে নেমে এলো। তারপর আমার পেছনটা জ্বালা ধরে গেল। আমি রাস্তা দিয়ে আসলাম, দেখলাম যে একটা মেয়ে মাথায় চশমা লাগিয়ে বসে রয়েছে। সেই চশমাটাকে নিয়ে আমি ওই ঝোপের মধ্যে ফেলে দিলাম। তারপর মেয়েটা উঠে দাঁড়ালো। তারপর আমি ওর কাছ থেকে মোবাইলটা কেড়ে ওই মোবাইলটাকে ঝোপের মধ্যে ফেলে দিলাম। তারপর আমি ওর পায়ের মধ্যে পা দিতে সেও রেগে গেল। সেও আমাকে পায়ের মধ্যে পা দিল। তাকে যতবার পা দিয়েছিলাম সেও আমাকে পা দিয়েছিল। তারপর একসময় আমাকে জড়িয়ে ধরে আমাকে মাটির মধ্যে ফেলে দিল। তারপর আমাকে সজোরে ঘুরালতে লাগলো আর আমাকে ব্যথা লাগলো। আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখি হঠাৎ করে দুটো মেয়ে বসে রয়েছে। একটা মেয়ের কাছে গিয়ে আমি তার ঠোঁটে কিস করলাম। তারপর পাশে থাকা মেয়েটা আমাকে হাত ধরে যখন টানে তার গালে চড়িয়ে দিলাম। তারপর সেই মেয়েটা আমাকে মারতে মারতে তেড়ে নিয়ে গেল। দুটো মেয়ে বসেছিল, আমি গোলাপ ফুল নিয়ে যে একটা প্রপোজ করলাম, কিন্তু সেই মেয়েটা গোলাপ ফুলটা নিয়ে সে ছুঁড়ে ফেলে দিল। তারপর আমি আবার গোলাপ ফুলটা কুড়িয়ে আবার ওই মেয়েটাকে প্রপোজ করতে চাইলাম, কিন্তু ওই মেয়েটা আবার নিয়ে সেটাকে ফেলে দিল। তারপর আমার রাগ ধরে গেল। তারপর আমি আমার পকেট থেকে একটা হাতুড়িকে বার করলাম। তারপর হাতুড়িটাকে এক হাতে রাখে আর গোলাপ ফুলটাকে কুড়িয়ে আবার ওই গোলাপ ফুলটাকে মেয়েটাকে দিতে মেয়েটা আবার অ্যাকসেপ্ট করলো, কারণ হাতুড়িটার জন্য। তারপর ওইদিকে মেয়েটা হাসছে আর ওই মেয়েটাকে বললাম, তুই এখান থেকে পালা, না হলে তোকে হাতুড়িতে বেরিয়ে দেবো। তারপর ওই মেয়েটাকে আমি গলা ধরে নিয়ে চলে গেলাম। আমি স্কুটি নিয়ে আসছিলাম, দেখলাম যে রাস্তার পাশে একটা মেয়ে মোবাইল ঘাঁটছে। তাকে দেখে আমি দাঁড়ালাম। তারপর আমার স্কুটিটাকে স্ট্যান্ড করে তার সামনে দিকে এগিয়ে গেলাম। সামনে দিকে এগিয়ে যেতেই সে বিরক্ত প্রকাশ করলো। তাকে কিস দিতেই সে আমাকে সরিয়ে দিল। তারপর সেই মেয়েটাকে আমি কোলে তুলে আমার গাড়িতে বসানোর চেষ্টা করলাম এবং খুব সুন্দর করে বসিয়ে তারপর আমি স্কুটিতে চেপে আমি ওকে নিয়ে পালিয়ে গেলাম। এখান থেকে অনেক দূরে চলে যাব সেই মেয়েটাকে নিয়ে। একটা মেয়ে এক জায়গায় বসেছিল, তার পাশে গিয়ে আমি বসলাম। তারপর আমার পায়ের উপর পা চাপাতে সেও দেখি পায়ের উপর পা চাপাচ্ছে। তারপর পাটা সরাতে সেও পা সরাচ্ছে। আমি যা করছি সে তাই করছে। আমি যেখানে যেখানে হাত দিচ্ছি মেয়েটা সেখানে সেখানে হাত দিচ্ছে। তারপর মেয়েটাকে বললাম, তুমি উঠে দাঁড়াও, আমি যা করবো তাই করো। আমাকে দেখে দেখে তাই করতে থাকে। তারপর আমি যা করছি সেটাই করে। তারপর আমি ব্যায়াম করছি, ব্যায়াম করতে করতে জামাটা তুলি, সে কিন্তু জামাটা তুলো না। তারপর আমাকে চড়িয়ে দিল।